হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা মূলত আলোচনা করব নরমালাইজেশন, যেটা হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। নরমালাইজেশন হচ্ছে যেমন একটা প্রসেস যেখানের মাধ্যমে আমরা মূলত যে কোনো ডাটাকে একটা ডাটাবেস কীভাবে অর্গানাইজিং করব, এবং ইট ইজ বেসিক্যালি ইউজ টু রিমুভ অর রিডিউস দ্য রিডান্ডেন্সি ফ্রম ইট রিলেশন। সো যে কোনো একটা রিলেশনাল টেবিলের মধ্যে রিডান্ডেন্সি দূর করার জন্য অথবা রিমুভ করার জন্য এই নরমালাইজেশনটা বেসিক্যালি ইউজ করা হয়। সো এখানে কিছু প্রবলেম অনেক সময় ক্রিয়েট হয়, যেমন ধরেন যে ইনপুট অ্যানোমালি। এখন এখানে যদি আমি কোনো ডাটা দিই, যে দেখা গেল যে আমি নতুন একটা ডিপার্টমেন্ট খুললাম, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং বাদে সেলস ডিপার্টমেন্ট। এখন সেলস ডিপার্টমেন্ট খুলতে গেলে দেখা যাবে যে বাকি কলামগুলোতে কিন্তু আমার কোনো ডাটা নেই, সেগুলো নাল হয়ে যাবে, কিন্তু প্রাইমারি কিন্তু কখনো নাল হতে পারে না। সো এই ক্ষেত্রে ইনপুট অ্যানোমালি হতে পারে। আবার আপডেট, ধরেন আমি বললাম যে আমি মার্কেটিং ডিপার্টমেন্টের এই যে ম্যানেজার, তাকে আমি নামটা চেঞ্জ করে নতুন কোনো ম্যানেজারের নাম দিলাম, কিন্তু এইটার পার্সপেক্টিভে যে তার অন্যান্য ডাটাগুলো ছিল, যেমন এমপ্লয় নেম বা কন্ট্যাক্ট নাম্বার, সেগুলো কিন্তু আগেরটা ছিল। তো সেক্ষেত্রে কিন্তু একটা কন্ট্রাডিক্টরি তৈরি হয়ে যাবে বা প্রবলেম ক্রিয়েট হবে। সো এইসব ক্ষেত্রে দেখা যাচ্ছে আপডেট অ্যানোমালি হবে। আবার কখনো কখনো ডিলেট, দেখা গেলো আমি যে এই কলামের কোনো একটা ডাটাকে ডিলিট করে দিলাম, বাট তখন অন্যান্য কলামের ডাটাগুলো আগের মতো থাকার কারণে সেক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট হবে। সো এখানে ইনপুট অ্যানোমালি, আপডেট অ্যানোমালি অ্যান্ড ডিলিট অ্যানোমালি, এই 3 ধরনের প্রবলেম ক্রিয়েট হতে পারে। সো এগুলো দূর করার জন্য মূলত বিভিন্ন ধরনের নরমালাইজেশন অ্যাপ্লাই করা হয়, যেমন হচ্ছে যে ফার্স্ট নর্মাল ফর্ম, সেকেন্ড নর্মাল ফর্ম ও থার্ড নর্মাল ফর্ম। যেমন এখানে আমরা যদি একটু বলি যে ইনপুট অ্যানোমালি দূর করার জন্য আমরা যদি নতুন যে কলামটা অ্যাড করতেছি ডিপার্টমেন্ট, সেই বা ডিপার্টমেন্টের অধীনে যদি আমরা নতুন কোনো ডিপার্টমেন্টের নাম একটা সেল অ্যাড করি, তাহলে সেইটাকে আমরা এই ডিপার্টমেন্টের জন্য আলাদা একটা টেবিল বানিয়ে সেই ডিপার্টমেন্টের আর কি ইনফরমেশন, যেমন এমপ্লয় আইডি অথবা ডিপার্টমেন্টের ম্যানেজার, এই দুইটা নিয়ে আমরা একটা টেবিল ক্রিয়েট করতে পারি। তাহলে কিন্তু অন্যান্য ডাটার সাথে এটার কোনো সম্পর্ক থাকতেছে না, যার কারণে এই ডিপার্টমেন্টে আমরা যদি আপডেটও করি, অন্য ডিপার্টমেন্টের উপর এটার কোনো ইফেক্ট পড়বে না, অন্য কলামের উপরে। সো এটার মাধ্যমে আমরা ইনপুট অ্যানোমালিটা দূর করতে পারি। একইভাবে আপডেট অ্যানোমালি বা ডিলিট অ্যানোমালি, এরকম সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা যদি দুইটা কলাম অথবা অন্য 2-3টা কলাম ইউজ করে একটা নতুন টেবিল বানিয়ে সেই আপডেট অ্যানোমালি অথবা ডিলিট অ্যানোমালিটা আমরা দূর করতে পারি। সো এইভাবে মূলত নরমালাইজেশনের অ্যাপ্লাই করে যে কোনো ডাটা টেবিলের মধ্যে রিডান্ডেন্সি দূর করা যায় অথবা রিডিউস করা যায়। সো ফার্স্ট নর্মাল ফর্মটা হচ্ছে মূলত দেখা যায় যে এমন একটা অ্যাট্রিবিউট অফ এ রিলেশন যেটা আসলে ক্যান নট হোল্ড মাল্টিপল ভ্যালুস। মূলত এখানে মাল্টিপল ভ্যালুস ইউজ হবে না, অথবা সেখানে দেখা যাচ্ছে যে একই জিনিসের রিডান্ডেন্সি হবে না বা বারবার ইউজ হবে না। সেটার জন্য কিছু কন্ডিশন আছে, যেমন ইন এ কলাম মাল্টিপল ভ্যালুস নট অ্যালাউড, অর্থাৎ মানে একটা কলামে একই ডাটা দুইবার ইউজ হবে না, অথবা অ্যাট্রিবিউট ডোমেন শুড বি সেম, অবশ্যই ডোমেনগুলো সেম